বিয়ে করুন জমিয়ে, কিন্তু বিয়ের খরচ কমিয়ে। বিয়ের দেদার খরচ কমাতে লোকসভায় আসতে চলেছে বিল। কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জনের এই বিলে বলা হয়েছে, বিয়েতে কোনো পরিবার যদি 5 লক্ষ টাকার বেশি খরচ করে, সেক্ষেত্রে বিয়ের খরচের 10% দিতে হবে গরিব পরিবারের মেয়ের বিয়ের জন্য। বিহারের সাংসদ পাপ্পু যাদবের স্ত্রী তথা কংগ্রেসের লোকসভার সাংসদ রঞ্জিত রঞ্জনের দ্য ম্যারেজেস কম্পালসারি রেজিস্ট্রেশন অ্যান্ড প্রিভেনশন অফ ওয়েস্টফুল এক্সপেন্ডিচার বিল 2016 প্রস্তাব দেওয়া হয়েছে। কোনো পরিবার যদি বিয়েতে 5 লক্ষ টাকার বেশি খরচ করতে চায়, তাহলে প্রশাসনের কাছে তাদের আগে থেকে জানাতে হবে তারা কত টাকা খরচ করতে চায়। সেই খরচের 10% দিতে হবে গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য তৈরি করা তহবিলে। অর্থাৎ বিয়েতে 10 লক্ষ টাকা খরচ করলে 1 লক্ষ টাকা দিতে হবে গরিব পরিবারের মেয়ের বিয়ের জন্য গড়া তহবিলে। हम भी 6 बहनें हैं, बहुत नॉर्मल क्लास मिडिल क्लास से थे। लड़की के माँ बाप पे जो इंडियन कल्चर पे एक लायबिलिटीज है, आप अच्छा कमा रहे हो, बच्चों को पढ़ा रहे हो, उनको पैरों पे खड़ा कर दिया, यहाँ तक तो ठीक है। लेकिन एक मोटा बजट आपको शादी के लिए रखना ही है, जिसमें पूरा उनका घर चरमरा जाता है। এই বিল সংসদে পাশ হয়ে আইন হলেও তার বাস্তবে প্রয়োগ কতটা সম্ভব তা নিয়ে অনেকেই সন্দিহান। তবে বিলের উদ্দেশ্যকে তারা সাধুবাদ জানাচ্ছেন। উদ্দেশ্য খুবই ভালো, তবে কার্যকারিতা সম্বন্ধে একটু সন্দেহ আছে আমার। কেন ঠিক মতো রিপোর্ট পেতে হবে, পুলিশকে সে বিষয়ে অ্যাকশন নিতে হবে এবং আইনটাকে কার্যকরী করতে হবে। আশা করি সরকার থেকে এবং বিরোধী দল সবাই একে সমর্থন করবে। কিন্তু একজন বিয়েতে কত খরচ করবে তা কি অন্য কেউ ঠিক করে দিতে পারে? আইনটা বৈধ হবে না। খরচ কত করবে বলা যায় না। যদি তিনি বিবাহে খরচ করাটা, আর যেভাবে এখন জিনিসপত্র বিশেষ করে অলঙ্কারাদির দাম বেড়েছে, তাতে 5 লক্ষ টাকাটা খুব একটা বেশি টাকা কিন্তু নয়। সংসদের আগামী অধিবেশনে প্রাইভেট মেম্বার্স বিল হিসেবে এর উপর আলোচনার সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে প্রস্তাবকই পেশ করবেন প্রাইভেট মেম্বার্স বিল। আর 5টা বিলের মতোই তা আলোচনা হবে সংসদের 2 কক্ষে। আলোচনার জন্য সময়সীমা অবশ্যই সীমিত, তারপর নির্ধারিত রীতি মেনে তা পাশ হলেই তৈরি হবে আইন। বিয়েতে কতজনকে নিমন্ত্রণ করা যাবে তা বেঁধে দিতে এই রাজ্যে আগে একটি নির্দেশিকা জারি হয়েছিল। 1955 সালে তৈরি এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা নিয়ন্ত্রণ করতে নির্দেশিকা জারি করে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ সেভাবে দেখা যায়নি। এবার কি হবে? কংগ্রেস সাংসদের প্রাইভেট বিল কি আইন হবে? রোখা যাবে বিয়েতে জলের মতো খরচ? কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।